বাংলাদেশ ব্যাংকে ২০১৬ সালের রিজার্ভ চুরির বিষয়টি জানতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তখনকার গভর্নর ডক্টর আতিউর রহমান জয়কে জানিয়েছিলেন, কিন্তু জয়ও এই বিষয়টি জানার পর গোপনীয়তা অবলম্বন করেন। এরপর চুপিসারে এই চুরি উদ্ধারের জন্য ভারতের নাগরিক রাকেশ আস্থানার প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় জয়। যদিও তথ্য প্রমাণ ধ্বংস করা ছাড়া এই সময় আর কোনো কাজই করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এই বিষয়টি জানার পর শুধু জয়কে জানান গভর্নর আতিউর রহমান। জয়ও বিষয়টি গোপন রাখেন। তারপর তুমুল সমালোচনার মুখে ২০১৬ সালের ১৫ই মার্চ পদত্যাগ করেন ডক্টর আতিউর। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যান জয়। এই বিপুল পরিমাণ অর্থ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। শুধু রিজার্ভ চুরির বিষয় নয়, বাংলাদেশ ব্যাংকের প্রতিটি সিদ্ধান্তে অযাচিতভাবে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। কেনাকাটা, নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান, বিতর্কিত শিল্প গ্রুপগুলোর খেলাপি ঋণ পূর্ণ তফসিল, বাণিজ্যিক ব্যাংকের বড় অঙ্কের ঋণ অনুমোদনের মতো কেন্দ্রীয় ব্যাংকের অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেন হাসিনা পুত্র জয়। এসব কাজ কখনো সরাসরি গভর্নরকে ফোন করতেন জয়, আবার কখনো ডেপুটি গভর্নর কিংবা নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের কাছেও জয়ের ফোন আসত। সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপ, স্কাইপের মতো অ্যাপসের মাধ্যমে সংযুক্ত হয়ে জয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশনা দিতেন। কখনো কখনো সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি নিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মাধ্যমেও হস্তক্ষেপ করতেন তিনি। এ কারণে তৎকালীন প্রধানমন্ত্রী পুত্রের নির্দেশনায় লিখিত কোনো প্রমাণ থাকত না। দীপক কুমার পাল, ২১শে টেলিভিশন।